অ্যাডলফ হিটলার, কারো কাছে নায়ক আবার কারো কাছে খলনায়ক। জার্মানির এই নাৎসি নেতার জীবনচারণ নিয়েও আলোচনা কম হয়নি। তার শাসন ব্যবস্থা নিয়ে যেমনই আলোচনা আছে, তেমনি তার ছোট্ট গোঁফ নিয়েও আলোচনা কম না। কেন হিটলার এই গোঁফ রাখতেন? ফ্যাশন নাকি বাধ্যবাধকতা? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গনে। 1915 সালের 22 এপ্রিল শরতের এক সন্ধ্যায় জার্মান বাহিনী প্রথমবারের মতো ব্যবহার করল ভয়াবহ অস্ত্র গ্যাস গ্রেনেড। কিন্তু হঠাৎ বাতাস উল্টো বয়ে এলো, নিজেদের দিকে ছুটে এলো বিষাক্ত গ্যাস। সেদিনের সেই রণাঙ্গনে ছিলেন হিটলার নিজেও। তখন তিনি একজন কর্পোরাল। গ্যাসে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিটলারের সহযোদ্ধা আলেকজান্ডার মোরিটস ফ্রে লিখেছেন, গ্যাসে আক্রান্ত হওয়ার পর হিটলারের মুখ এতটাই ফুলে গিয়েছিল যেন একটি মুরগি গিলে ফেলেছেন। এই অভিজ্ঞতার পর থেকেই তার জীবনে আসে এক বড় পরিবর্তন। যুদ্ধের ময়দানে তখন নতুন বিধান, সবার জন্য গ্যাস মাস্ক বাধ্যতামূলক। কিন্তু হিটলারের লম্বা পেঁচানো গোঁফ ছিল মাস্কের জন্য বড় বাধা। গ্যাস মাস্ক যাতে মুখে ঠিকমতো বসে, সেজন্য কেটে ফেলতে হয় তার ঐতিহ্যবাহী গোঁফ। জন্ম নেয় ছোট্ট টুথব্রাশ গোঁফ, নাকের নিচে সরু বর্গাকার স্টাইল, যা পরবর্তীতে হিটলারের সিগনেচার হয়ে যায়। তখনকার ইউরোপে গোঁফ ছিল পুরুষশালী সৌন্দর্যের প্রতীক। অভিজাত পুরুষেরা রাতের বেলা বিশেষ মুখোশ পরতেন গোঁফের আদল ঠিক রাখতে। ফরাসি লেখক গিদা মোপাসা তার বিখ্যাত উপন্যাস বেল আমিতেও গোঁফের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন। কিন্তু হিটলারের গোঁফ সেটি ছিল একেবারেই আলাদা। হিটলার কোনো ফ্যাশন আইকন ছিলেন না, তবে নিজের চেহারাকে ব্র্যান্ডের রূপ দিতে তিনি ছিলেন ওস্তাদ। ইতিহাসবিদরা বলছেন, হিটলার বুঝেছিলেন তার গোঁফ তাকে অন্যদের থেকে আলাদা করবে। সেই ছোট্ট গোঁফ হয়ে উঠল তার পাবলিক আইডেন্টিটি। 1920-এর দশকে হিটলার সাধারণ স্যুট পরতেন, পরে যোগ হয় ট্রেঞ্চ কোট। তার আচরণ, তার বক্তৃতা, সবকিছুতেই তিনি নিজেকে এক অনন্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গোঁফ ছিল সেই ইমেজের গুরুত্বপূর্ণ অংশ। বন্ধু ও জনসংযোগ বিশেষজ্ঞ আর্নস্ট হ্যান্স স্টাইনগলের প্রভাবে হিটলার আকৃষ্ট হন প্রকৃতির শক্তির প্রতি। গোঁফের আদল বদলানোর সময় তিনি বেছে নেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে মিলিয়ে তৈরি স্টাইল। সেই গোঁফই পরে পরিণত হয় নাৎসি তাণ্ডবের এক ভয়ঙ্কর স্মারকে। 1933 সালে হিটলার ক্ষমতায় আসেন। তার হাত ধরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা। ছোট্ট এক গোঁফ, যা একসময় ছিল শুধুই একটি স্টাইল, পরে হয়ে উঠল ইতিহাসের অন্ধকারের প্রতীক। হিটলারের গোঁফ আজও মনে করিয়ে দেয়, কখনো কখনো চেহারার পেছনে লুকিয়ে থাকে ভয়াবহ সত্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।